আরে বাপ, কত বড় রুই মাছ! বৃষ্টির দিনে রুই মাছের ঝোল খাওয়ার মজাই আলাদা। দিলে তো দাদা, আমার মাছে নজর লাগিয়ে দিলে তো। এখন এই মাছ খেলে যদি আমার পেট ব্যথা করে না, তখন তার দায় কে নেবে শুনি? আরে রাগ করিস না ছোট, আসলে এত বড় রুই মাছ দেখে কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখ ফসকে বেরোবে কেন? মুখ ফসকে বেরোবে কেন? এত বড় রুই মাছ কেনার সাধ্য আছে নাকি তোমার? যত সব সকাল সকাল দিল নজর লাগিয়ে। দে রতন, ছোট ছোট মাছগুলো আমাকে 2 কিলো দে। কি রে টুম্পা, রুই মাছের ঘ্রাণ পেয়ে চলে এসেছিস নাকি? না না কাকিমা, আমি রুই মাছের জন্য আসিনি, আমি তো এদিক দিয়েই বাড়ি ফিরছিলাম। হয়েছে, আমাকে আর মিথ্যে বলতে হবে না। যখনই এই বাড়িতে ভালো মন্দ রান্না হয় তখনই তুই চলে আসিস, সে আমার ভালো করেই জানা আছে। তুমি ভুল বুঝছো কাকিমা, আমার বাবাও আজ বাজার থেকে রুই মাছ আনবে। তোর বাবার তো নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে রুই মাছ আনবে নাকি চুনোপুটি আনবে সে আমার জানা আছে। যা যা, আমাদের বাড়ি থেকে চলে যা বলছি। এখনই চলে যাচ্ছি কাকিমা। দেখো, আমার বাবাও একদিন অনেক বড় রুই মাছ আনবে। এই নাও গিন্নি, সকাল সকাল বাজারটা করে নিয়ে এলাম, এবার তাড়াতাড়ি রান্না করে ফেলো। হ্যাঁ গো, এখনই রান্না করছি। তা আজ কি মাছ এনেছো? আজও ছোট মাছ এনেছি গিন্নি, ওগুলো তুমি ঝোল করে রান্না করো, আমি জমিতে কাজে যাই। ওগো, মেয়েটা কতদিন ধরে রুই মাছ খাবে বলছিল, এখন বাড়ি এসেই ছোট মাছ দেখলে তো রাগ করবে। তুমি ওকে বুঝিয়ে বলো গিন্নি, আমি কালই টুম্পার জন্য একটা বড় রুই মাছ নিয়ে আসবো। এবার আমি জমিতে কাজে যাই। ঠিক আছে, তুমি যাও, রান্না শেষ হলে টুম্পাকে দিয়ে আমি খাবার পাঠিয়ে দেব। এ কি রে টুম্পা, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? মা, বাবা আজ বাজার থেকে রুই মাছ আনেনি। না রে মা, তোর বাবা বলেছে কাল নিয়ে আসবে, আজ হাতে টাকা ছিল না। তা তুই কাঁদছিস কেন? কাকিমা আবারও আমাকে বকেছে। মা, তুমি আমাকে রুই মাছ রান্না করে দাও না, আমি রুই মাছ ছাড়া ভাত খাবো না। থাক মা, বড়দের কথায় মন খারাপ করতে নেই, তোর বাবাকে আমি কালই বড় একটা রুই মাছ আনতে বলবো। ঠিক আছে মা। একই রে ছোট, বৃষ্টির ভেতর জমিতে সার কেন দিচ্ছিস? সব সার তো বৃষ্টির জলে ভেসে যাবে। দেখো দাদা, তুমি বড় বলে আমার সব বিষয় এত নাক গলাতে শোনা। হ্যাঁ, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোমার থেকে আমি কম জানি না, বুঝেছো? না রে ছোট, গতবার বৃষ্টির দিনে মোড়লের জমিতে আমরা সার দিয়েছিলাম, পরে সব সার জলে ধুয়ে গেছিল, তাই তোকে বললাম। সে আমি জানি, ও সব আমাকে বলতে হবে না। যাও দেখি, তুমি তোমার কাজে যাও। আচ্ছা ছোট, আমি যাচ্ছি। টুম্পা, এবার জলদি করে তোর বাবাকে খাবারগুলো দিয়ে আয় মা। মা, বৃষ্টির ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? যা মা, কোনো সমস্যা হবে না, ছাতা তো সাথে আছেই। আচ্ছা মা, যাচ্ছি। আরে ও খুড়ো, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? যাও, জলদি করে বাড়ি যাও, নয়তো ঠান্ডা লাগবে। আর বলো না দাদু ভাই, আমি পাশের গ্রাম থেকে এসেছি, আজ 2 দিন হলো না খেয়ে আছি, তাই বৃষ্টিতে ভিজে কিছু খাবার খুঁজছি। এই বৃষ্টির ভেতরে তুমি খাবার পাবে না গো খুড়ো, তবে আমার কাছে কিছু খাবার আছে, তুমি চাইলে এগুলো খেতে পারো। ও মা, তোমার খাবার আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে? আমি তো খেয়ে এসেছি খুড়ো, এগুলো আমার বাবার জন্য, বাবাকে বলবো বাড়িতে গিয়ে খেতে। এই
নাও, এই খাবারগুলো তুমি খেয়ে নাও। তুমি অনেক ভালো দাদু ভাই, তোমার এই উপকার আমি কোনোদিনও বলবো না। খুড়ো, তুমি খাবারগুলো খেয়ে নাও, আরো খাবার দরকার হলে আমাকে বলো, আমি এসে দিয়ে যাব। হ্যাঁ গো দাদু ভাই, আমি এই গ্রামে আরো 2-3 দিন থাকবো। ঠিক আছে, এই 2-3 দিনের খাবার আমি এসে তোমাকে দিয়ে যাব। এবার আমি আসি। এ কি রে টুম্পা মা, তোর মা খাবার দেয়নি? হ্যাঁ বাবা, দিয়েছিল। পথে এক খুড়োকে দেখলাম 2 দিন ধরে না খেয়ে আছে, তাই তাকে তোমার খাবারগুলো খেতে দিয়ে এসেছি। বলিস কি রে, খুড়োকে আমার খাবার দিয়ে দিয়েছিস? হ্যাঁ বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার খাবারগুলো খুড়োকে দিয়ে দিয়েছি। আরে কাঁদছিস কেন মা, তুই তো ভালো কাজই করেছিস। অসহায় মানুষদের খাওয়ালে বিধাতা 2 হাত ভরে দেয়। চল চল এবার বাড়ি চল, আজ বাড়িতে গিয়েই খাবো। ঠিক আছে বাবা। আরে বাঘিনী, তোমার হাতে জাদু আছে বলতেই হয়। রুই মাছের কালিয়াটা যা হয়েছে না, একেবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ গো, রুই মাছের কালিয়া তো রান্না করে দিয়েছি, এবার আমাকেও তো 1 জোড়া কানের দুল দিতে হবে নাকি? দেবো গিন্নি দেবো, জমিতে আজ সার দিয়েছি, এই কদিন পরেই ফসল বিক্রি করে তোমার গলার হার গড়িয়ে দেবো। দেখো বাবা, কি সুন্দর রুই মাছের ঘ্রাণ আসছে ভেসে। হ্যাঁ মা, তোর জন্য কালে একটা রুই মাছ কিনে আনবো আমি। কি বললে দাদা, তুমি কিনবে রুই মাছ? তোমার তো নুন আনতে পান্তা ফুরুই, তুমি রুই মাছ কোনোদিনও খেতে পারবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, চেরা কাতায় শুয়ে কি আর লাখ টাকার স্বপ্ন দেখা যায়? ছোট বৌমা, মানুষের হাল সবসময় একরকম থাকে না। আজ যে ধনী কাল সে রাস্তার ফকির, আর আজ যে ফকির কাল সে ধনী, এই কথাটা ভুলে যেও না। চল টুম্পা। রতনদা, বড় রুই মাছ দেখছি একটাই আছে, তা ওটার দাম কত? এই রুই মাছটা, এটা পুরো 500 টাকা। বলো কি, পুরো 500 টাকা? আচ্ছা দাও, আমার ব্যাগে মাছটা ভরে দাও। মেয়েটা কদিন ধরে রুই মাছ খাওয়ার জন্য বায়না করছে। ওটা তো দেওয়া যাবে না নিতাইদা, ওটা বিক্রি হয়ে গেছে। বলো কি, বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে দাদা, আর আমি কিনেছি সেটা। ওসব রুই তোমার কপালে জুটবে না। মাছটা আমায় দিয়ে দে, তোকে আমি 50 টাকা বেশি দেব। আজ রুই মাছ না নিয়ে গেলে মেয়েটা খুব কষ্ট পাবে। এই ওসব ন্যাকামি বন্ধ করো তো দাদা, এই রুই আমি খেতে কিনেছি, এটা কোনোভাবে বিক্রি করব না। রতন দা, মাছটা দাও দেখি। গিন্নি, বাজার নিয়ে চলে এসেছি আমি। ওগো, বাজার তো দেখতে পাচ্ছি, বলি মাছ আনোনি? মাছ যে দেখতে পাচ্ছি না। না গো গিন্নি, আজ রুই মাছ হাটে পাইনি, তাই আনতে পারিনি। বলো কি, এখন তাহলে মেয়েটা কি খাবে? আজ কত দিন ধরে মেয়েটা মাছের জন্য হাহাকার করছে। থাক বাবা, আমি আজ মাছ খাবো না, তুমি কাল আমাকে মাছ এনে দিও। ঠিক আছে মা। আরে তোর হাতে খাবার কেন? এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এগুলো সেই খুড়োকে দিতে যাচ্ছি বাবা। ঠিক আছে টুম্পা, তুই যা। গিন্নি, তুমি রান্না করে ফেলো, আমি জমিতে কাজে গেলাম। হাই 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 হাই, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! বৃষ্টির জলে সব সার ভেসে গিয়ে আমার সব ফসল যে নষ্ট হয়ে গেল। আরে এ কি ছোট, তোর জমির ফসল দেখছি সব নষ্ট হয়ে গেছে। তোকে আগেই বলেছিলাম বৃষ্টির ভেতরে জমিতে সার দিস না। চুপ করো দাদা, তোমার ওই পোড়া মুখের কারণেই আমার আজ এত বড় ক্ষতি হলো। সেদিন যদি তুমি আমার ফসলে মুখ না লাগাতে, তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। আরে আমি তো তোর ভালোর জন্যই বলেছিলাম ছোট, কিন্তু তোর ফসল যে সব নষ্ট হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি।
হয়েছে, তোমাকে আর আগ বাড়িয়ে কিছু বলতে হবে না। এখনই তুমি আমার জমি থেকে দৌড়াও দেখি। আচ্ছা আমি যাচ্ছি ছোট। আরে দাদু ভাই, তুমি আজও এসেছো? হ্যাঁ গো খুড়ো, তোমার জন্য ভাত আর ডাল নিয়ে এলাম। আমার এতেই হয়ে যাবে। আর তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আর বলো না খুড়ো, বাবাকে কতদিন ধরে একটা রুই মাছ আনতে বলেছি, কিন্তু বাবা কিছুতেই রুই মাছ কিনে আনছে না। বলো কি, কিনে আনছে না? তার মানে তোমার বাবার কাছে হয়তো টাকা নেই। হ্যাঁ খুড়ো, এটা ঠিক বলেছো, কিন্তু আমার ছোট কাকা বাবু প্রতিদিন রুই মাছ খায়, তবে আমাকে একটুও দেয় না। তাহলে তোমার এই জন্য মন খারাপ? দাঁড়াও, আমার কাছে একটা রুই মাছ আছে, সেটা তোমাকে দিচ্ছি। আরে, এটা আবার কেমন রুই মাছ? দেখতে যে সোনালী রঙের মতো লাগছে। আচ্ছা খুড়ো, এটা কি সোনালী রুই মাছ? না দাদু ভাই, এটা সোনালি রুই মাছ নয়, এটা হলো সোনার রুই মাছ। এই রুই মাছ তুমি বাড়ি নিয়ে যাও, এটা বিক্রি করলে তুমি অনেক রুই মাছ কিনতে পারবে। বলো কি খুড়ো, আমি তাহলে এখনই মা বাবার কাছে এটা নিয়ে যাই। হ্যাঁ দাদু ভাই, যাও। কি গো, কি হয়েছে তোমার? মুখটা একেবারে প্যাঁচার মতো দেখা যাচ্ছে কেন? গিন্নি, আমার যে সব শেষ হয়ে গেছে গো, আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। ওগো, কি হয়েছে সেটা বলো তো। গিন্নি, আমাদের সব ফসল যে নষ্ট হয়ে গেছে, আমরা যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। ওগো, এসব তুমি কি বলছো? এখন আমাদের সংসার চলবে কি করে? আমরা যে না খেতে পেয়ে মরবো। হ্যাঁ গো গিন্নি, আমি যে একেবারে পথে বসে গেলাম, এখন আমাদের কি হবে গো? মা মা, দেখে যাও আমি কি নিয়ে এসেছি। আরে এটা কি টুম্পা? এই আবার কেমন রুই মাছ? এই রুই মাছ তুই কোথায় পেলি রে? এটা আমাকে সেই খুড়ো দাদু দিয়েছে, যাকে আমি ভাত খাইয়েছিলাম। আর এটা দেশি রুই মাছ নয় গো মা, এটা হলো সোনার রুই মাছ। কি বললি? সোনার রুই মাছ? সোনার আবার রুই মাছ হয় নাকি রে? হ্যাঁ গো মা, হয়, সোনার তৈরি রুই মাছও হয়। আরে টুম্পা, তোর হাতে এটা আবার কি মাছ? এমন সোনালী রঙের মাছ তো আগে কখনো দেখিনি। বাবা, এটা হলো সোনার রুই মাছ, সেই খুড়ো আমাকে দিয়েছে। বলিস কি রে টুম্পা, সোনার রুই মাছ? তাহলে তো এটা অনেক দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ গো, তুমি এখনই সোনার এই রুই মাছটা নিয়ে বাজারে যাও, গিয়ে দেখো বিক্রি করতে পারো কিনা। হ্যাঁ গিন্নি, আমি এখনই সোনার দোকানে গিয়ে রুই মাছ বিক্রি করে আসছি। দে টুম্পা, মাছটা আমার কাছে দে। রতনদা, তোমার কাছে যতগুলো বড় রুই মাছ আছে সব দিয়ে দাও। নিতাইদা, বড় রুই মাছের কিন্তু অনেক দাম। বলি, অত দাম দিয়ে কিনতে পারবে তো? আমার মেয়ে রুই মাছ খেতে চেয়েছে, সে যত দামি হোক আমি কিনবই। দাও দাও, জলদি করে বড় কয়টা রুই মাছ দাও দেখি। দুটো বড় পাকা রুই আছে নিতাইদা, দাম কিন্তু পুরো 5,000 টাকা পড়বে। কি দেবো নাকি? হ্যাঁ দিয়ে দাও। টুম্পা মা, আর তুই একটা রুই নিতে পারবি তো? হ্যাঁ বাবা, আমি পারবো। এই রতনদা, আমাকে ছোট ছোট কিছু মাছ দাও তো। কি ব্যাপার জগাই, আজ তুমি হঠাৎ ছোট মাছ কিনছো আর তোমার দাদা কিনছে বড় পাকা রুই? বলো কি, দাদা পাকা রুই মাছ কিনেছে? হ্যাঁ জগাই, তোমার দাদা পুরো 5,000 টাকা দিয়ে এই দুটো পাকা রুই কিনে নিয়ে গেল। কি ব্যাপার, হঠাৎ দাদা এত বড় রুই মাছ কেনার টাকা কোথায় পেলো? না 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 না, বিষয়টা তো আমার কাছে একদমই ভালো ঠেকছে না।
নিশ্চয় কোনো গড়বড় আছে। ও মা, আজ এত বড় রুই মাছ এনেছো যে? কি যে বলো না গিন্নি, আজ আমার মেয়ে রুই মাছ খেতে চেয়েছে, না এনে কি আর পারি? হ্যাঁ মা, আজ তুমি রুই মাছের কালিয়া রান্না করবে। আমার অনেক দিন ধরে রুই মাছের কালিয়া খেতে ইচ্ছে করছে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজ তোকে রুই মাছের কালিয়াই রান্না করে দেব। এবার তোরা ঘরে যা, আমি রান্না করে আসছি। আর তাড়াতাড়ি রান্না করো গিন্নি, আমার যে খুব খিদে পেয়েছে। কি ব্যাপার, কদিন আগে যাদের নুন আনতে পান্তা ফুরোতো, আজ তারা নাকি রুই মাছের কালিয়া খাচ্ছে? কিন্তু ওরা হঠাৎ কি এমন খাজনা পেল? না না, সেটা তো আমাকে জানতেই হবে। গিন্নি, এই নাও, বাজার করে এনেছি, এবার জলদি করে রান্না করে ফেলো তো। তাজ বাজার থেকে কি মাছ এনেছো? আজ টাকা কম ছিল, তাই ছোট ছোট কিছু চুনোপুঁটি মাছ এনেছি গিন্নি। কি, আমি খাবো চুনোপুটি আর তোমার দাদারা খাবে রুই মাছের কালিয়া? না না, ওসব চুনোপুটি আমি খাবো না। তুমি বড় রুই মাছ নিয়ে এসো। গিন্নি, এখন বড় রুই খেলে যে পরে ডাল ভাতও কপালে জুটবে না। জানোই তো, এমনিতেই জমির ফসল সব নষ্ট হয়ে গেছে। কি বললে? ডাল ভাত খাওয়াবে আমাকে? ঠিক আছে, আমি আর থাকবোই না এই বাড়িতে। না না গিন্নি, তুমি চলে গেলে আমি একা থাকবো কি করে? সব দোষ ওই নিতাই দাদার, আজ তার কারণে আমার এই হাল হয়েছে। না 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 না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। বাহ গিন্নি, রুই মাছের কালিয়াটা তো খুব মজা হয়েছে। কি রে টুম্পা, বসে আছিস কেন? জলদি করে খেয়ে নে। হ্যাঁ বাবা, খাচ্ছি। আসলে অনেকদিন পর রুই মাছ দিয়ে ভাত খাচ্ছি তো, তাই মনটা খুবই খারাপ ছিল। মন খারাপ করে লাভ নেই, জলদি করে খেয়ে নে। সব ওই খুড়োর জন্য হয়েছে। সে যদি তোকে একটা সোনা রুই মাছ না দিত, তাহলে আমরা এসব কিছুই খেতে পারতাম না। হ্যাঁ গো, সে তুমি ঠিকই বলেছ। আজ এত কিছু সবই খুড়োর জন্যই হয়েছে। কি বললো? সোনার রুই মাছ? তাহলে সেই সোনার রুই মাছ বিক্রি করে দাদা এত টাকার মালিক হয়েছে। না 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 না, সব টাকা তো তাকে একা দেওয়া যায় না। চাই চাই দাদার কাছ থেকে কিছু টাকা চুরি করে নি। আরে এ কি, এসব আমি কি দেখছি? দাদার ঘরে একসাথে এতগুলো টাকা! হ্যাঁ, এইসব টাকা এখন আমার। আজ থেকে আমি সব থেকে ধনী হয়ে যাব। আরে এ কি কাকা বাবু, তুমি আমাদের ঘরে কি করছো? মা, বাবা, কোথায় তোমরা? জলদি করে এখানে আসো। আরে এ কি জগাই, তুই আমাদের ঘরে কি করছিস? আসলে দাদা, আমি এমনিতেই এসেছিলাম। এমনিতে আসলে আমাদের টাকা কেন তোমার সামনে কাকা? ছি ছি জগাই, শেষে কিনা তুই ভাইয়ের বাড়িতে চুরি করতে এসেছিস? দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করে ফেলেছি। বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি ধনী হয়ে অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। তোমরা সবাই আমায় মাফ করে দাও। কিন্তু তুই আমাদের বাড়িতে চুরি করতে আসলি কেন ছোট? তোর টাকার দরকার হলে আমাকে বলতে পারতিস। তোমার কাছে কোন মুখে টাকা চাইবো দাদা? তোমাকে যে আমি কত অপমান করেছি, তোমার কথা না শোনায় আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। বাবা, কাকা বাবুকে এবারের মতো ক্ষমা করে দাও, সে তার ভুলগুলো বুঝতে পেরেছে। টুম্পার কারণে আমি তোকে ক্ষমা করে দিলাম জগাই। হাজার হলেও তুই আমার ছোট ভাই। দাদা, আমাকে ক্ষমা করে দিও, তোমার কাছে আমি অনেক অন্যায় করেছি। আর শোনো, নতুন ফসল চাষ না করা পর্যন্ত তোমরা আমাদের সাথেই খাবে, তোমাদের কিচ্ছু কিনতে হবে না। ঠিক আছে বৌদি, আজ থেকে আমি আবারও আগের মতো সবাই মিলে মিশে থাকবো। এবার খেতে চলো কাকা বাবু, আজ মা বড় রুই মাছের কালিয়া রান্না করেছে।